কয়েকদিন আগে একটা লিঙ্কডইনে পোস্ট দেখছিলাম, একজন লিখেছে যে জেনারেলি সিএমএ ভাবলেই লোকেরা সিএমএ ইউএসএ ভেবে নেয়, আর যেটার ডিউরেশন অফ কোর্স ইজ 1 year, আর whereas সিএমএ ইন্ডিয়া ইট টেক্স 2 to 3 years টাইম। তো সিএমএ এই ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন দেম, সিএমএ ইন্ডিয়া অ্যান্ড সিএমএ ইউএসএ। সিএমএ ইন্ডিয়া it is a combination of cost, tax, accounts, সব কিছু, whereas সিএমএ ইউএসএ কিন্তু পুরো অ্যাকাউন্টস আর কস্ট নেই। whereas তুমি যদি সিএমএ ইন্ডিয়া করো, ইউ হ্যাভ এ পারমিশন টু ডু দ্য জিএসটি অডিট, জিএসটি ব্যাপারে কনসালটেন্সি দেওয়া, এসবের ক্ষমতা থাকবে। whereas সিএমএ ইউএসএ কিন্তু সেটা থাকে না, কেন ওদের সিলেবাসের মধ্যেই জিএসটি অ্যান্ড ট্যাক্সেশন নেই। বাই দ্য ওয়ে, আমি এখন কুকুরকে হাঁটাতে, কুকুর বললে অপমানিত হবে, হিজিবিজিকে হাঁটাতে নিয়ে এসেছি আমার পার্টনার, যে পার্টনার। তো এটা একটা বিশাল ডিফারেন্স, এবং এটার ফ্লেক্সিবিলিটি আছে সিএমএ ইন্ডিয়া। কি তুমি বিদেশে যাও, কিছু কিছু দেশের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা কোলাবোরেশন হচ্ছে, হয়তো কাতারের সঙ্গে কয়েকদিন আগে দেখছিলাম, অস্ট্রেলিয়ার সঙ্গে হতে পারে। তো ইউ ক্যান ওয়ার্ক দেয়ার অলসো, বাট সিএমএ ইউএসএ ইজ অনলি কনসেন্ট্রেটেড টু ইউএসএ, এবং ইউএসএ কনসেন্ট্রেটেড থাকার ফলে অ্যাজ উই নো এখন ভিসা পাওয়া খুব চাপের ব্যাপার ইউএসএতে। তারপরে ওখানে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, সো উইচ ইজ নট ফেভারেবল ফর ইন্ডিয়া। তো ইউ আর রেস্ট্রিক্টিং উইদিন ইউর সেলফ একটা জায়গায় যেখানে শুধু সিএমএ ইউএসএ নিয়েই ভাবছো। whereas সিএমএ ইন্ডিয়াতে এই ফ্লেক্সিবিলিটিটা আছে। হ্যাঁ, সময়টা বেশি লাগে, অবভিয়াসলি 2 বছর বেশি লাগে, 3 বছর বেশি লাগে, কিন্তু when you get the final output it is much more favorable than সিএমএ ইউএসএ। আবার সিএমএ ইউএসএতে রেজিস্ট্রেশন করতে 1 লাখ 20 বা 80,000, তারপরে আবার কোর্সের জন্যে টিউশন ফিস আবার আর একটা গল্প। এখানে কোর্স রেজিস্ট্রেশন ফিস ফাইনাল অবধি 60,000 টাকা, 50-60,000 টাকা, প্লাস এখানে টিউশনি পড়তে গেলেও মনে হয় অত খরচা লাগবে না যতটা ওখানে লাগবে, কেননা ওখানে সাপ্লাই কম। সাপ্লাই ইন দ্য সেন্স কিছু কিছু ইনস্টিটিউশন আছে এখন, নাও ইট ইজ বিকামিং পপুলার ডিউ টু দ্য সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল। তো সেটার সিএমএ ইউএসএর প্রচার আছে, কিন্তু সিএমএ ইন্ডিয়ার প্রচারটা কোথায় আছে? নেই বললেই চলে। তো সেই জন্যে ওখানে রেস্ট্রিকশান অনেক কিছু আছে, ওখানে লোকেরা জানেও না ঠিকভাবে, ভাবছে যে ওখান থেকে আমি যদি সিএমএ ইউএসএ করে নিই আমি খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবো, মুখ যাবো। ইট ইজ উইল বি টেম্পোরারি কেস, whereas সিএমএ ইন্ডিয়া করলে ইট ইজ এ পারমানেন্ট কেস, বিকজ ইউ গেট দ্য সার্টিফিকেট উইচ ইজ রিলেভেন্ট টিল ইউ ডাই। আর ওটা একটা সার্টিফিকেট কোর্স, এটা হচ্ছে একটা ডিগ্রি কোর্স। সো দেয়ার ইজ এন হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সো কেউ যদি কম্পেয়ার করে সিএমএ ইউএসএ আর সিএমএ ইন্ডিয়া, দ্যাট উইল বি হিউজলি রং অ্যান্ড মিস্টেকেন। ডিগ্রি ক্যানট বি কম্পেয়ার উইথ এ সার্টিফিকেট। তো আমার মতে ফিজ স্ট্রাকচার রিলেভেন্টলি খুব কম, প্লাস ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করছি। ইন ফিউচার ইউ ক্যান ডু ওয়ার্ক এনিওয়্যার এলস। ইভেন কি কস্ট নিয়ে তুমি যদি পার্সু করতে চাও, কস্ট, ইভেন ইফ ইউ ওয়ান্ট টু পার্সু এ কেরিয়ার ইন ফিনান্সিয়াল অ্যানালিস্ট, ইউ ক্যান ইন সিএমএ ইন্ডিয়া। ওয়াই? কেননা ওদের ফাইনালে বিজনেস ভ্যালুয়েশন বলে একটা অপশনাল সাবজেক্ট থাকে সিএমএ ইন্ডিয়াতে, এবং সেটা তুমি ভ্যালুয়েশন পার্টটাও শিখতে পারবে, এবং তার সঙ্গে ওদের একটা ম্যান্ডেটরি সাবজেক্ট থাকে এসএফএম, স্ট্র্যাটেজিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সেটাও তুমি জানতে পারবে। তার মানে ফিনান্সিয়াল অ্যানালিস্টেরও কাজটা তুমি জানতে পারছো। আর তুমি যদি কস্ট রিস্ট্রাকচারিং ব্যাপারে যাও, তো এসসিএম এইসব কস্ট নিয়েই তো কাজ হয়, কস্ট ম্যানেজমেন্টে, ওইটাও জানতে পারছো। তো ইউ আর ভার্সেটাইল, ইউ আর নট 1 or 2 ডাইমেনশনাল। তার মানে এইবার তুমি কি বাছাই করবে নিজের কেরিয়ারে, ফাইনালে গিয়ে বুঝে যাবে কোন লাইনটা পার্সু করা উচিত, কোন লাইনটা পার্সু করা উচিত না। এবং কস্ট স্ট্রাকচার তো আগেই বললাম, আর ফ্লেক্সিবিলিটি টু ওয়ার্ক এনিওয়্যার। আস্তে আস্তে কোলাবোরেশন করছে বিভিন্ন দেশের সাথে, সো দ্যাট
সিএমএ স্টুডেন্ট যারা পাস আউট হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়াতেই সীমাবদ্ধ না থাকে, দে ক্যান এবল টু ওয়ার্ক আউটসাইড ইন্ডিয়া। আর ম্যানুফ্যাকচারিং সেক্টর সিএমএ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াই? যদি ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি না থাকে তো এমপ্লয়মেন্ট মাস প্রোডাকশান বা এমপ্লয়মেন্ট বেশি হয় তোমার ফ্যাক্টরিতে, এবং ফ্যাক্টরি যখন প্রথম স্টার্ট আপ শুরু হয় দে আর লস মেকিং, সেই লস মেকিংকে প্রফিটেবিলিটিতে কনভার্ট করা, এটাই তো মেন কাজ সিএমএ, যে হাউ টু রিডিউস দ্য কস্ট, হাউ টু রিস্ট্রাকচার দ্য কস্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ সিএমএ। তো সেখানে প্রফিটেবল বিজনেসকে দাঁড় করাতে পারলে, মানে নন প্রফিট সিকিং, নন লস মেকিং কোম্পানিকে যদি দাঁড় করাতে পারো, দ্যাট ইজ এ হিউজ বেনিফিট। আর সিএর কাজটা কি? সিএ কাজ হচ্ছে gatekeeper. When you earn money, whether you are not evading the tax, whether you are filing correctly, whether you are maintaining the accounting standard correctly, that is their work. তো আগে তো ইনকাম করতে হবে, তারপর তো এইগুলো। আর এই ইনকাম করা যাবে কি যাবে না সেটাই তো কস্ট ম্যানেজমেন্টের কাজ। আশা করি এইটা ভিডিওটা দিয়ে বোঝানো গেল হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ সিএমএ অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিএমএ ইন্ডিয়া অ্যান্ড সিএমএ USA.